হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। তো ভিডিওটা হচ্ছে যে আমার একটা সাবস্ক্রাইবার আমার একটা ভিডিওতে এসে কমেন্ট করে যে পিকেতে ল্যান্ড করে পিকেতে ম্যাচটা বুইয়া করতে হবে। এই চ্যালেঞ্জটা অনেক তো হার্ড, তাও আমি পূরণ করার চেষ্টা করব। যদি আমি চ্যালেঞ্জটাকে পূর্ণ করতে পারি তাহলে তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইকটা করে দিবা। অনেক কষ্ট করে ভিডিও বানাইতে হয়, তো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইকটা করে দিও এই ভিডিওটাতে। তো এখন আমরা ম্যাচটাকে স্টার্ট করে দিব। তো তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো এবার আমরা এখন চলে যাব ওয়েটিং লবিতে। আমাদের একটা সুন্দর একটা ওয়েটিং লবি দিছে গেরিনা। তো এই লবিটা অনেক সুন্দর, তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো তারা জানবা। আর একবার ওয়েটিং লবিতে ট্রেন আসছিল, দেখো এই যে এখান দিয়ে ট্রেন যাইতেছে, সবাই মজা করতেছে। আমি কিন্তু মেসের ভিতরে বেশি একটা কথা বলবো না। আর একটা তোমাদের কথা বলি, এই যে ট্রেন যাচ্ছে, ট্রেনের লাইনে যারা দাঁড়াচ্ছে তাদেরকে একটা করে ধাক্কা মেরে উড়িয়ে দিচ্ছে। আমাকে কেন দিলেন? তোমরা এটা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবা। তো এখন আমরা চলে যাব বিমানে না তো ট্রেনে। তো আগে ছিল বিমান, এখন ট্রেন হয়ে গেছে। তো এটা একটা কনফিউশন হয়েছে। আমি আমার টিমমেটদের আলাদা হয়ে গেলাম। আমার 3 নম্বর টিমমেট কিন্তু আলাদা হয়ে গেছে। তো আর বাকি টিমমেট কিন্তু আমার সাথেই নামতেছে। আমার চ্যালেঞ্জটা কিন্তু হলো পিকেতে ল্যান্ড করে আমি পিকে থেকে এই ম্যাচটাকে বুইয়া বের করে আনবো। দেখো কত এনিমি নামতেছে, আর সাইড দিয়ে কত এনিমি। তো আমরা একটু সেফ ল্যান্ডিং করব। আমরা এই যে ম্যাচের ভিতরে নামবো, নেমে আগে হালকা পাতলা কিছু লুট করব। আগে লুট, তারপরে ফাইট, তারপরে মারামারি। তো এইখান থেকে আমরা ইউএমপি পেয়ে গেছি। সামনে আরও কিছু লুট আছে, এগুলো আমরা এখন তুলে আমরা ফাইট করতে যাব। ভাই এখন বিজন আর P90 কিন্তু অনেক চলে, ইউএমপি কিন্তু এতটা চলে না, কারণ ইউএমপি ফায়ারিং স্পিডটা স্লো, কেউ কিন্তু ব্যবহার করে না অতটা। MP40 তো একেবারে মাখন লেভেলে চলে। এখানে আমি MP40 পেয়ে গেছি। তো আস্তে আস্তে আমরা আগে লুট করব, এখান থেকে প্লাজমাটা নিয়ে নিব, কারণ আমার কাছে শর্ট রেঞ্জের গান আছে কিন্তু লং রেঞ্জের গান নেই। তো আমার এনিমিটা কিন্তু হুলস্থুল ফাইট করতেছে, দেখতেই পাইতেছো আমার কাছে এনিমি খুব। তো আমি এবার যাবো ওই পাশে, ট্রেন হওয়ার 30 সেকেন্ড পরে ছেড়ে দিবা। আমরা ট্রেনে যাব না, ওই দিকটা না দেখি আমরা এই পাশে দেখি এনিমি পাই কিনা। এইখান থেকে লুট করতেছি, ওই দিকে আবার আমার এনিমি, টিমমেটের কাছে এনিমি। কি বলতেছিলাম, তো এইখানে কিন্তু আমার টিমমেট কিন্তু নক করে দিছে। যে সামনে একটা এনিমি আর পিছন থেকে আবার কেটে মারে। এই টিমমেট ব্যাকআপ দাও। টিমমেট পিছনে আরেকটা এনিমির সাথে ফাইট করতেছে, এ আবার কারে মারে। এই তো আমার দেখে নেই, আরে MP40 রিলোডে বলে, আরে দিক কালাইছে। ওরে ভাই স্ক্রিনটা আটকাই গেছিল। এখানে আমি নক করে আগে হিলটা করে নিব, কারণ হিল করা অনেক জরুরি। এবার এটাকে ক্লিয়ার করে নেব। আর MP40টা চালাতে সুবিধা লাগছে না, কারণ MP40 বারবার রিলোড হয়ে যায়। আরে শুয়ে পড়ে, কোথায় চাপ পড়ে। এখান থেকে হালকা পাতলা এমন নিয়ে আমরা চলে যাব সাইডের দিকে। ওই পাশে এদিকে আবার এনিমি বলে আসছে। তো আমার টিমমেট এখানে ফাইট নিতেছে, আমি এখান থেকে হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু না, এদিকে আবার ফাইট লাগতেছে। তো আস্তে আস্তে আমরা এদিকে যাবো, সামনে ফাইট হইতেছে, আবার আমার টিমমেটকে আবার মারে। আরে আমার টিমমেটের এসপি নাই, গুলাল দেও ভাই। আমি একটাকে নকডাউন করে ওর সাথে সাথে ক্লিয়ার দিয়ে দিই। আমার টিমমেটে অনেক জোশ ছিল ভাই, আমি কিল করলে আমার কিলটা কনফার্ম দিয়ে দিচ্ছে। আবার এই পাশে আগে লুট না, টোকেনটা অনেক দরকার পড়ে। তো এইখানে আরেকটা এনিমি, এটাকে মারো ভাই। পালাচ্ছে, এটা মনে হয় লাস্ট এনিমি। ও ভাই, আমার কিলটা চুরি হয়ে গেল, ফুল ড্যামেজ দিলাম আমি। আমার কিলটাকে কিন্তু ওরা নিয়ে নিল, আমার টিমমেট, 1 নম্বর টিমমেট। ভাই 4টা কিল করে ফেলছে, আমি কেবল 2টো মাত্র।
ভাই সামনে একটা এনিমি আসছিল, আমি কিন্তু তা দেখিনি। পরে গিয়ে দেখি আমার টিমমেটকে মারে। এ মনে হয় চান্দির দেশে তাকাইছিল, এই লবিতে চলে গেছে। তো এখন আমরা আস্তে আস্তে ঘরের ভিতরে যাবো। দেখি ওইদিকে আবার ফাইট করতেছে, আমার টিমমেটের এখানে নক করে দিয়েছে। ভাই এনিমি প্রচুর চালাক ভাই। এখানে হালকা পাতলা কিছু লুট নাই, কিন্তু আমরা এইদিকে এখন যাব। আমার টিমমেটের সাথে সাথেই থাকবো যাতে ফাইট নিতে। ও ভাই পিছন থেকে আবার কেরা মারে। ও ভাই স্কাইলার কাকা, ভাই আমার স্কাইলার কাকা আমাকে দেখিয়ে নি ভাই। ভাই এ দেখো এখানে সুন্দর করে লুট করতেছে, কীরকমটা লাগে ভাই। এইখানে সুন্দর করে বসে বসে লুট করতেছে। তাড়াতাড়ি ক্লিয়ারটা করে দিব, নাহলে টিমমেট এসে আবার একে তুলে দিবে। হালকা পাতলা কিছু লুট নিয়ে নিব, আবার এখান থেকে আমি চলে যাব। ভাই MP40 আমি কেবল রিলোড করলাম, আবার রিলোড কেন হইতেছে ভাই। আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ারগুলো না অনেক জ্বালাতন করে, ম্যাচ স্টার্ট দিলে আমার খেলা দেখে ভাই রাগটা উঠে পড়ে। তো আমরা এবার ঘরের ভিতরের দিকে যাবো। আগে এখান থেকে প্যারাঙ্কে আর কিছু শর্টগানের এমন ছিল, এগুলো আগে ফেলে দিব। তো সামনের দিকে এনিমি ফাইট করতেছে আস্তে আস্তে, যে আমার স্ক্রিনটা কিন্তু বারবার আটকে যাচ্ছে। আমার টিমমেটের হেলথ নাই। এ ভাই মারো 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 মারো, এটা বট, এটা বট, এটা বট। প্যারা নেই, তাও তো ভাগতেছে। কিলটা কী পাবো ভাই, আমরা কিলটা কিন্তু পেয়ে গেছি। ওইদিকে আবার আমার আরেকটা টিমমেট ফাইট নিতেছে ভাই। এদিকে আবার এনিমি আইছে ভাই। তো আবার সামনে আমার একটা সামনে আবার ভাই একে বড়ি দিয়ে মেরে দিলাম। তো এইখানে আগে আমার টিমমেট একটাকে নক করেছে, আগে ওইটাকে ক্লিয়ার দিয়ে নিব। ক্লিয়ার দিলে আমার ড্যামেজ কাউন্ট দিতেছে, ড্যামেজ কাউন্ট হলে প্লাস একটু বেশি দিবে। তোমরা যত চেষ্টা করবা যে ম্যাচের ভিতরে ড্যামেজ বেশি দিতে, মানে হেডশটে মারতে চাইবা। আর যদি তোমরা হেডশটে না মারতে বডি দিয়ে ডাউন করো, তাহলে ক্লিয়ারটা করবা হেডশটে। এই যে আরেকটা এনিমি, আর এটাও কিল চুরি হয়ে গেল। এইখানে আমি আগে ক্লিয়ারটা করে নেব, তাহলে আমার এই যে একটা মিশন কমপ্লিট হবে, হাইলাইট। তো এগুলো তো মিশন কমপ্লিটের জন্য দরকার। তো আমার এইদিকে টিমমেটকে কিন্তু নক করে দিছে, বা এইদিকে একটা এনিমি তো নক করে ক্লিয়ারও করে দিছে ভাই। এইদিকে সামনে এনিমি এ দেখে নেই ভাই। ওইদিকে আরেকটা আসতেছে। ও ভাই স্কোয়াড ওয়াইপ আউট। আর ওদের এইখানে ও ভাই আবার কেরা মারলো, কত্তন মারে ভাই, কত্তন মারে আমি দেখতেছি না, কিন্তু তোমরা কমেন্টে জানে কোথা থেকে মারতেছে। তো আমি কিন্তু এখান থেকে হালকা পাতলা লুট করে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো। এখন আমরা কিন্তু সামনের দিকে আস্তে আস্তে এগোবো। এই যেইখানে ট্রেন থাকে সেইখানে চারদিকে এই এয়ারড্রপটা পড়ে। এয়ারড্রপ থেকে আমরা কিছু নিব না, তো আমাদের কোনো কিছু নেওয়ার দরকার নেই। আর এই জায়গায় অটোটা কেরা রাখছে। তো আস্তে আস্তে আমরা কিন্তু ঘরের ভিতরে চলে আসছি। মাত্র 17টা এনিমি অ্যালাইভ আছে। আমি কিন্তু বলছিলাম যে পিকেতে ম্যাচটা বিয়ে করবো, এই মিশনটা কিন্তু অনেক হার্ড। এখন যদি পিকের বাইরে জোন পড়ে, তাহলে কিন্তু আমার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো এদিকে আবার আরেকটা এনিমি এসে ও এর ড্যামেজ দিয়ে দিছে। আরে ভাস্তা কোথায় দৌড়তো। আর যারা তোমরা আমাকে ম্যাচের ভিতরে যদি কখনো দেখো ফুল ড্যামেজ খাওয়ার পরে তোমরা দৌড় দিবা না, বুঝছো? এটা কিন্তু অনেক বিরক্তিকর একটা জিনিস। আরে আবার কেটা মারলো, আবার কোথায় মারে। ওরে ভাই উপর থেকে স্নাইপার কোথায় পেলে, AWM কোথায় পেলে তোমরা একটু কমেন্টে বলবে। এত তো ফার্স্ট AWM তো পিকেতে তো AWM পাওয়া যায় না। আর সেটিংসেরই তো আমরা ওটা এখন পর্যন্ত ইউজও করা হয়নি। আমি এখান থেকে আগে বসে কিছু ফায়ার দেওয়ার চেষ্টা করি। ওই আবার গোলাল মেল্টার মারছি। ও ভাই হকারিন্দার চ্যাট শট দিয়ে আমরা ওকে নক করে দিলাম। ওরে ভাই পিছে একটা এনিমি ছিল ভাই, যাক আমার টিমমেটটাও কাভার দিছে। কারণ আরেকটু যদি লোকে না মারতো তাহলে আমাকে কিন্তু মেরে দিত। আর মাত্র 9টা এনিমি লাইভ আছে।
তো আমার কাছে এখন টোকেন আছে 4200। আমরা কি আর্সেনাল কি কিনবো? দেখি একটা আর্সেনাল কি কিনি, যদি স্নাইপার পাই যাই একটা পোর্টালও নিয়ে নিই। পিকেট ছাদে ওঠা যাবনি, হিলিং পিস্তলও যাতে টিমমেটকে হিল করে দিতে পারি। ভাই আবার ভাই টিমমেটকে তো আবার রিভাইভ করতে হবে। আর এই সাইডে আবার কিরা ভাই, আমি এত কাবারে থাকতে আমাকে কেমনে মারলো কেমনে ভাই? ভাই এটা কি ছিল ভাই? এটা কি কোনো গ্লিচ নাকি অন্য কিছু? তোমরাই বলে যাবে। আমি কত ড্যামেজ দেওয়ার পরে ও মারা গেল। আগে টিমমেটকে নামিয়ে দিই, নাহলে আবার গালাগালি শুরু করে দিবে। ভাই MP40 তো পাওয়া যায় না, আজকে এত MP40 পাইতেছি। তো আর্সেনালের দিকে যাব না ভাই, আর্সেনালের দিকে যাওয়া যাবে না। আর্সেনাল জোন চলে এসেছে, আর জোনে পড়লে আর বাইরেতেও পারবো না। আর মাত্র 2টা এনিমি অ্যালাইভ আছে। তো দেখি 2টাকে কিল কি আমরা নিতে পারি। তো আমার 3 নাম্বার টিমমেট কিন্তু অনেক দূরে গেছে গা। কি এর নামটা কি ভাই? তোমরা একটু কমেন্টে জানো, আমার এখানে বোঝা যাইতেছে না। সুপ্রা গেমিং অনেক দূরে চলে গেছে। এইখান থেকে আমি একটু হিলিং পিস্তল দিয়ে আমরা এমন নষ্ট করবো না। আরে আবার কেরা মারে ভাই, গোলওয়াল ফেলাইছি তাও বলে আবার যে দূর হয়ে আসতেছে ভাই। এটা কি ওইখান থেকে আবার এইখানে? ও ভাই একবার হকার ইন দ্য চ্যাট শট দিয়ে আমরা ওকে মেরে ফেললাম। তো এই কিলটাই ছিল আমাদের লাস্ট কিল। আমরা কিন্তু এরপরে আর কোনো কিলই পাই না, ম্যাচটা হয়ে যায় বুয়া। আমাদের 3 নাম্বার সুপ্র গেমিং ভাইয়া কিন্তু ম্যাচটাকে বুয়া এনে দেয়। আমার চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়েছে, তোমরা দেখছো। এবার তোমরা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের কিন্তু করতে হবে। আমি পিকেতে ল্যান্ড করে পিকেতে ম্যাচটা কিন্তু বুয়া করে ফেললাম। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ।